সালমান শাহ হত্যা রহস্য। ধীরে ধীরে জনসম্মুখে আসছে নানা তথ্য। সালমান শাহকে হত্যায় নাকি 12 লাখ টাকার চুক্তি হয়। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। 21 বছর পর খুঁজে পাওয়া যাচ্ছে না মামলার অনেক কাগজপত্র। বারবার নারাজি দেওয়ার পরও তদন্ত বা মামলা পরিচালনায় গুরুত্ব পায়নি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা। এমনকি আদালতে হত্যার সঙ্গে জড়িত রিজভির স্বীকারোক্তি দেওয়ার পরও কোনো আসামিকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। বরং তদন্তে গাফিলতির কারণে বেশিরভাগ আসামি রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সালমানকে হত্যা করতে সামিরার মা লতিফা হক ডন, ডেভিড, ফারুক ও জাভেদের সঙ্গে 12 লাখ টাকা চুক্তি করেন। উল্লেখ করা হয়, সালমানকে শেষ করতে কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ দেওয়া হবে। হত্যার ঘটনা সম্পর্কে আসামি রিজভি জানায়, সালমানকে ঘুমাতে দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে ফারুক পকেট থেকে ক্লোরোফর্মের শিশি বের করে এবং সামিরা তার রুমাল দিয়ে সালমানের নাকে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইঞ্জেকশন পুশ করে। এতে সামিরার মা ও সামিরা সহায়তা করে। পরে ড্রেসিং রুমে থাকা মই নিয়ে এসে ডনের সাথে আগে থেকেই নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সাথে ঝোলায়। এছাড়া জবানবন্দিতে ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আসামি রিজভি ছাড়াও সত্তার ও সাজু নামে আরও 2 জনের নাম উল্লেখ করা হয়। কিন্তু প্রত্যক্ষ আসামির এই জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সবসময় ছিল ধরাছোঁয়ার বাইরে। হত্যার 1 বছর পর সিআইডি রিপোর্টে বলা হয় এটি আত্মহত্যা। 12 বছর পর দেয়া জুডিশিয়াল ইনকোয়ারির রিপোর্টে একই কারণ দেখানো হয়, কিন্তু কোনো আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কোনো অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে। দুবারই নারাজি জানান সালমানের পরিবার। 2015 সালে র্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হলে আইনি জটিলতায় তাও বন্ধ থাকে। 2016 সালে মামলাটি নিম্ন আদালতে পাঠানো হলে তদন্ত ভার দেওয়া হয় পুলিশ পিবিআইকে। এদিকে সালমানকে হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভির জবানবন্দিতে। হত্যার আগে রুবির বাসায় যান হত্যাকারীরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর সালমান শাহ হত্যার রহস্য সম্পর্কিত সকল প্রকার আপডেট পেতে ফ্রিকি নিউজের সঙ্গেই থাকুন।